জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল শেষ 6 বলে 16 রান। হার্দিক পান্ডিয়ার করা প্রথম বলটাকে উড়িয়ে মারেন মিলার, যা লং অফ বাউন্ডারি সীমানার কাছে দারুণভাবে লুফে নেন সূর্যকুমার। তাতে মিলারের বিদায়ের সঙ্গে জয়ের সমীকরণও কঠিন হয় প্রোটিয়াদের। তবে গুরুত্বপূর্ণ এই ক্যাচ ঘিরে জন্ম নিয়েছে বিতর্ক। ওই ক্যাচ নেওয়ার সময় সূর্যকুমার নিয়ন্ত্রণ হারিয়ে সীমানার বাইরে চলে যান, তবে তার আগেই বল শূন্যে তুলে দিয়ে মাঠে ঢুকে ফের লুফে নেন ক্যাচটি। পরে রিপ্লে পরীক্ষা করে সেটিকে আউট বলে সিদ্ধান্ত দেন টিভি আম্পায়ার রিচার্ড ক্যাটেলবরো। কিন্তু সেই আউট দেওয়ার সময় সীমানা দড়ির দিক থেকে ক্যামেরার অ্যাঙ্গেল দেখানো হয়নি। সেটি দেখানো হলে আর কোনো সংশয় থাকতো না বলে মনে করছেন ক্রিকেট ভক্তদের অনেকেই। ওই সময় মিলার আউট না হলে সেটি 6 বলে গণ্য হতো, ফলে ম্যাচের ফল ভিন্ন হলেও হতে পারত। তখন সমীকরণ দাঁড়াতো 5 বলে 10 রানের। শেষ পর্যন্ত প্রোটিয়ারা 7 রানে হেরেছে। তবে ম্যাচের ফল নির্ধারণকারী আউটটির সিদ্ধান্ত নিতে কেন আম্পায়ার বাড়তি সময় নিলেন না, তা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। এছাড়া রিপ্লেতে সীমানা দড়িটিও কিছুটা সরে গেছে বলে দেখা যায়, কারণ ঘাসের উপর বাউন্ডারি লাইনের সাদা দাগ স্পষ্ট। সেই দাগের উপরই পা ছিল সূর্যকুমারের, যা ক্যাচ ঘিরে ওঠা বিতর্ককে আরও উস্কে দিচ্ছে। ইন্ডিয়া টুডের সঙ্গে আলাপে ওই সময়ের বর্ণনা দিতে গিয়ে সূর্যকুমার বলেন, এখন বলাটা সহজ, কিন্তু ম্যাচের ওই মুহূর্তে মনে হচ্ছিল ট্রফিটাই বাউন্ডারি পার হয়ে যাচ্ছে। এ ধরনের সময় যেটা হয় যে বল যাতে 6 না হয় সেই চেষ্টা করা। আমার যতটুকু সাধ্যে ছিল আমি চেষ্টা করেছি, তবে বাতাস আমার কাজটা কিছুটা সহজ করে দিয়েছে।